তাআলা যা আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি সরকার দুজাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির জন্য বছরে দুটি ঈদ আনন্দ আমাদের জন্য নির্ধারণ করেছেন। তারই মাঝে একটি আনন্দের সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, যেটি হলো পবিত্র ঈদুল ফিতর। তারপর পরে আমরা আমাদের সামনে এখন উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক মুসলিম জাতির জন্য এটি বিশাল বড় একটি নিয়ামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন এবং নিয়ামত উপভোগ করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং এই পর্যন্ত হায়াত যে আমাদেরকে দান করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো কত মানুষ ভোগ করা আশা নিয়ে এই পর্যন্ত ঈদের জন্য কতই না প্রস্তুতি গ্রহণ করেছিলেন, কিন্তু এমনও মানুষ পৃথিবী থেকে গতকালকে বিদায় নিয়ে চলে গেছে। ঈদ উদযাপন করা, ঈদের আনন্দ উপভোগ করা তাদের ভাগ্যে নসিব হয় নাই। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রাখছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় পাওয়া, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈদের দিন দিয়েছেন, ঈদের খুশি আমরা ভাগাভাগি করব, একে অপরের সাথে আনন্দ আমরা বিনিময় করব। আমরা এখনও যারা বাসা বাড়িতে রয়েছি, আমরা আর কাল বিলম্ব না করে জলদি করে আমরা ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে চলে আসি। নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হবে। আসার সময় আমরা সকলে তাকবীর পড়তে পড়তে আসি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা আসার সময় জোরে জোরে তাকবীরগুলো পড়ব। সাথী সঙ্গী যারা থাকবে তাদেরকে আমরা তাকবীর পড়ার জন্য আদেশ করব। আমরা এই তাকবীরগুলো পড়তে পড়তে ইনশাআল্লাহ ঈদগাহের দিকে যাব। সম্মানিত মুসলিম ভাইয়েরা, ঈদুল আজহা এর অর্থ হচ্ছে কোরবানির খুশি, কোরবানির আনন্দ। ঈদুল আজহা শব্দের অর্থ হচ্ছে কোরবানির খুশি, কোরবানির আনন্দ। আর এই খুশি অর্জিত হবে কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা খুশি মনে দিল খুলে কোরবানি করে যাও। তোমরা খুশি মনে দিল খুলে কোরবানি করে যাও। ফাতিবু বিহা নাফসান, আমাদেরকে বলছেন আমাদের মনকে প্রফুল্ল করার জন্য এবং আমাদের মনের মাঝে কোনো ধরনের দ্বিধা, কোনো ধরনের কৃপণতা এগুলো যাতে না থাকে, একমাত্র লিল্লাহ, আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার জন্য। তা আমাদের কোরবানিটা যাতে একদম ত্রুটি মুক্ত আল্লাহ তাআলাকে আমরা উপহার দিতে পারি, আর এই কোরবানির মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে পারি, আর কোরবানির যথাযথ প্রতিদান যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা লাভ করতে পারি, এজন্য সেইভাবে কোরবানি দেওয়ার মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। দিল খুলে কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি প্রতিদান দিবেন? আমরা মানুষ দেখানোর জন্য কোরবানি দিব না, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য কোরবানি দিব না, আমার নিজ ফ্যামিলিভুক্ত সন্তান এবং নিজ পরিবারকে খুশি করার জন্য আমরা কোরবানি দিব না।
আমাদের এই কোরবানির উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহকে খুশি করা। এটি যদি মাকসাদ থাকে তাহলে আমি সফল, আমার কোরবানি সফল। আর এছাড়া যদি দুনিয়াবি লৌকিকতার কোনো ধরনের মন মানসিকতা আমার থাকে, কোরবানি করা আর না করা একই সমান, বরঞ্চ কোরবানি করা থেকে বিরত থাকে আপনার জন্য উত্তম। আপনি এটা করতে গিয়ে আরও গুনাহগার হবেন। এজন্য আমি আমার বিবি বলেন, সন্তান বলেন, প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, কাউকে আমি খুশি করার জন্য অথবা কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, প্রশংসার পঞ্চমুখী হওয়ার জন্য আমরা কোরবানি করব না। আমরা একমাত্র কোরবানি করব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে। যদি আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে কোরবানি করি, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া হবে এ সম্পর্কে সাহাবী কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। قالوا فما لنا فيها يا رسول الله। সাহাবী কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি কোরবানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির প্রতিদান হিসাবে আমাদেরকে কি দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال بكل شعرة حسنة। যে ব্যক্তি আমার উম্মতি আল্লাহ তাআলার বান্দা আর বান্দী কোরবানি করবে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর গায়ে থাকা প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি তারা আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পশুর গায়ে কি পরিমাণ পশম থাকতে পারে, দুনিয়াবি ক্যালকুলেটর অথবা কম্পিউটার দিয়েও যদি আমরা হিসাব গণনা করতে শুরু করি, তাও আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। এত অসংখ্য সেই পশুর গায়ে পশম রয়েছে। এই পরিমাণ সওয়াবের কথা শুনে সাহাবী কেরাম আশ্চর্যান্বিত হয়ে আবারও প্রশ্ন করলেন, قالوا فالسوق يا رسول الله يا حبيب الله। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে এক একটা পশমের বিনিময় করে একটি করিয়ে নাকি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তিনি উত্তর দিলেন, قال بكل شعرة من السوق حسنة। হ্যাঁ, আমি সত্যি বলছি আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর গায়ে থাকা প্রত্যেকটা পশমের বদলতে একটা করে সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোরবানি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একমাত্র করে করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পশুর গায়ে যে পরিমাণ পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব দিবেন। এই প্রতিশ্রুতি ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ওনার হাবিবের মাধ্যমে। এই কোরবানি যে আমরা করব, এটা ইখলাসের সাথে কোরবানি করতে হবে। ইখলাস হলো আমলের রূহ বা প্রাণ। রূহ বা প্রাণ না থাকলে যেমন দেহের কোনো মূল্য নেই, তেমনি ইখলাস ছাড়া কোরবানির আমলের কোনো কি নাই, মূল্য নেই। আপনার আমার এই দেহে যদি প্রাণ না থাকে, এই শূন্য দেহ শূন্য খাঁচা, এটার কি আর কোনো ভ্যালু থাকে? এটার আর কোনো মূল্য থাকে না। তখন আপনার আমার নামও মানুষ আর নেয় না, তখন বলে লাশ। আর যতক্ষণ পর্যন্ত এ দেহে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত নামও থাকে, এ দেহের দ্বারা কাজও থাকে। যখন এই দেহ থেকে প্রাণ চলে যায়
তখন এই দেহের আর কোনো মূল্য মানুষের কাছে থাকে না। অতি জলদি করে যত তাড়াতাড়ি পারা যায় তাকে দাফনের কাজ সম্পূর্ণ করার জন্যে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু এখানে যে আমরা কোরবানি করব, এই কোরবানির ক্ষেত্রেও আমার ইখলাস, আমার একনিষ্ঠতা, আমার নিয়তের স্বচ্ছতা এটা যদি না থাকে, তাহলে দেহে প্রাণ না থাকলে যেমন দেহের মূল্য নাই, আপনার আমার একনিষ্ঠতা আর নিয়তের স্বচ্ছতা যদি না থাকে, তাহলে এই কোরবানিরও কোনো মূল্য নাই। তাহলে কোরবানিকে এমনভাবেই করতে হবে, কোরবানির আমল করতে গিয়ে যাতে কোনো ধরনের লৌকিকতা, কোনো ধরনের কৃপণতা আমাদের এই দিলে কোনোভাবেই যাতে ঠাঁই না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজে আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দা আর বান্দি, আমি যে তোমাদেরকে বলছি কোরবানি নিতে, এই কোরবানির থেকে আমি তোমাদের কাছ থেকে কি পাই এবং আমি তোমাদের কাছ থেকে কি চাই, এটা তোমাদের বোঝা দরকার। তোমরা যে কোরবানি করো, তোমাদের এই কোরবানির পশুর রক্ত, তোমাদের এই কোরবানির পশুর গোশত সব কিছু তো তোমাদেরই কাছে থাকে। তাহলে আমি তোমাদের কাছ থেকে আর কি নিলাম? আমাকে আর তোমরা কি দিলাম? আমি তো খাই না, পড়ি না, ঘুমাই না, আমি কোনো জিনিসই ধরি না, কোনো জিনিস আমার প্রয়োজন নাই। আমি সকল জিনিস থেকে মুখাপেক্ষী আর সব জিনিস আমার মুখাপেক্ষী। অতএব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে চাই রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমার মাঝে বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার ইমানদার বান্দা আর বান্দি, তোমাদেরকে বলছি ভালো করে শোনো, তোমরা যখন কোরবানি করো, তোমাদের কোরবানির পশুর কোনো রক্ত, কোনো গোশত আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানি থেকে আমি রবের কাছে কি পৌঁছে, আমি রব কি চাই, সেটা হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি এবং চাই, সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের দিলের স্বচ্ছতা। আমি দেখি তুমি কি প্রকৃতপক্ষে গোশত খাওয়ার জন্য, মানুষ দেখানোর জন্য কোরবানি করো, নাকি একমাত্র এই দিল থেকে তোমার রব আল্লাহকে খুশি করার জন্যেই তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই দিনে আমাদের শ্রেষ্ঠ আমলই হচ্ছে কোরবানি করা। কোরবানির দিনে কোরবানির আমাদের সবচেয়ে বড় মহান কাজ, সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল। এই মহান কাজ, এই শ্রেষ্ঠ আমলটা যদি আমরা সঠিকভাবেই করতে পারি, তাহলে আমরা সফল, আমরা আল্লাহ তাআলার কাছে কামিয়াবি অর্জন করতে পারব। আর যদি কোনো কারণে আমাদের এই কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি দেওয়া সে সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। এজন্য খুবই সতর্কতার সাথে, খুবই বুদ্ধিমত্তা এবং চৌকন্যের সাথে আমরা আজকের কাজগুলো আঞ্জাম দিতে হবে, যাতে আমার এতদিনের আয়োজন স্বল্প সময়ে সামান্য ত্রুটির কারণে যাতে কোনোভাবেই বৃথা না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে তৌফিক চাওয়া, আল্লাহ তাআলার মন মানসিকতা অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য সেইভাবে কাজ করা। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা যে কোরবানি করব, কোরবানির পশু জবাই করব, আমরা এই কোরবানির পশুটাকে জবাই করার আগে কোরবানির পশুটাকে কি করতে হবে, কোরবানির পশুর সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, কোরবানির পশুটাকে জবাইয়ের জায়গায় যখন নিয়ে যাব কিভাবে নিব, এবং এটাকে যখন আমরা শোয়ে জবাই করব তখন এটাকে কিভাবে করব, আর যখন আমরা জবাই করব তখন কি দোয়া পড়ব, আর যখন জবাই শেষ হয়ে যাবে তারপরে আমরা কি দোয়া পড়ব, এই নিয়মগুলো আমাদের অবশ্যই সকলের জানা থাকা দরকার। যারা জবাই করবেন তারা তো অবশ্যই এগুলো জানেনই এবং আরও একটু মনোযোগ দিয়ে জানা দরকার। আর যারা আমরা জানি না, আমাদেরও আজকে এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার। আসুন আমরা কোরবানির পশু জবাই করার পদ্ধতি সম্পর্কে জেনে নিই। প্রথমত আমরা যখন কোরবানির পশুটাকে জবাইয়ের জন্য নিব, ঈদের দিন সর্বপ্রথম এই কোরবানির গরুটাকে সুন্দরভাবে গোসল দেওয়া,
এটাকে ভালো করে খাওয়া, পানি পান করা। আমরা অনেকেই এই কোরবানির দিন গরুকে খাবার দেই না, পানিও তাকে পান করাই না। কেন? এটা জবাই করার পরে তার ভুঁড়ির ভিতরে যখন এই খাদ্য পানিগুলো থাকবে, দুর্গন্ধ হবে, এটাকে পরিষ্কার করতে কষ্ট হবে। এই জন্য আমরা করি কি, পশুকে পানিও খাওয়াই না, খাবারও খাওয়াই না। হ্যাঁ, আপনি যেই পশুটার মাধ্যমে আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করবেন, আল্লাহকে খুশি করবেন, ওই মাধ্যম জিনিসটাকেই যদি আপনি কষ্ট দেন, তাহলে আপনি কিভাবে আল্লাহকে খুশি করবেন? এজন্য কোরবানির দিন কোরবানির পশুটাকে ভালোভাবে সুন্দরভাবে গোসল করা, গোসল করার পর তাকে খাবার দেওয়া। এরপরে যখন আমরা জবাইয়ের জন্য তাকে জবাইয়ের স্থানে নিয়ে যাই, তখন আমরা অনেক সময় দেখা যায় পশু যেতে চায় না, আমরা তাকে প্রহার করি, আঘাত করি, তাকে আমরা সামনে থেকে রশি ধরে টেনে হেঁচড়ে নেওয়ার জন্য চেষ্টা করি। না, এটা সম্পূর্ণ নিষেধ। কেন? এই জিনিসটাকে কিছুক্ষণ পরেই তো এমন যন্ত্রণা দেওয়া হবে, সেটা আপনার আমার উপর যদি প্রয়োগ করা হতো, সেটা কি কখনো সহ্য করার মতো সম্ভব হতো না? কিন্তু অসহনীয় এমন যন্ত্রণার কাজ কিছুক্ষণ পরে তার উপর প্রয়োগ করা হবে। এজন্য তাকে ব্যথার আগে আরেক ব্যথায় ব্যথিত করবেন না। এজন্য বড় মহব্বত আর ভালোবাসার সাথে ওই পশুকে জবের জায়গায় নিয়ে যাবেন, আঘাত করবেন না। তার পিঠে হাত বুলাবেন, পেছনে হাত বুলাবেন, গলায় তাকে একটু চুলকে দিবেন, আস্তে আস্তে করে জবের জায়গায় নিয়ে যাবেন। তাকে কোনো ধরনের প্রহার করবেন না, কোনো ধরনের আঘাত করবেন না, কোনো ধরনের কষ্ট দেওয়া অবশ্যই চেষ্টা করবেন না। আর যখন আমরা পশু শোয়ানোর ক্ষেত্রে আমরা পশুটাকে এমনভাবে শোয়াবো না যেভাবে তার কষ্ট হয়। যতটা কষ্ট কম দিয়ে তাকে শোয়ানো যায়, তত চেষ্টাই আমাদেরকে করতে হবে। এজন্য যখন আমরা পশু শোয়াই, তখন দেখা যায় কি, অনেকে ধরে, অনেকে ধরে না। কেউ বসে থাকে, কেউ দাঁড়িয়ে থাকে, এই ধরস না কা, হ্যাঁ এই ধরস না কইলে তো আর এটা ধরা হয় না। দেখা যায় 2 জনে ধরছে, 3 জনে যাতা দিছে, আর বাকি 10 জনে দেখে রং তামাশা দেখতেছে। এখন গরু তো শোয়াইছে, ফাল দিয়ে উঠে গেছে, তো গরুটাকে যখন শোয়াইছে একবার, গরু তো বুঝে ফেলছে এখন আমাকে জবাই করবে, তখন তার ভিতরে ভয় ঢুকে গেছে, সে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। দ্বিতীয়বার পশুটাকে শোয়াইতে গেলে অনেকটি কষ্ট হয়ে যায়, আর এটাকে সহজে শোয়ানো যায় না। তো এজন্য প্রথমবার যখন শোয়ে ফেলি, যাতে আর সে না উঠতে পারে, এমনভাবে আমরা যারা থাকি সবাই মিলে আমরা পশুটাকে ধরব। আর ঈদের দিন আনন্দ, এটাই সবচেয়ে বড় আনন্দ। সুন্দরভাবে পশুকে ধরা, সুন্দরভাবে এটাকে জবাই করা, এটাকে কষ্ট না দেওয়া, কষ্ট যতটা কম দেওয়া যায় ততটাই সব বেশি পাওয়া যাবে। এইভাবে আমরা পশুটাকে সবাই মিলে ধরব, সবাই সবার পশু ধরব, এটি তো আনন্দ। আপনি আমারটা ধরবেন, আমি আপনারটা ধরব, বাড়ির সবাই মিলে সবার পশুকে ধরে ধরে আমরা শোয়াই দিব। এখন দেখা যায় এখানে একটা জবাই করছে, 2 জন 3 জন ধরছে, বাকিটা দাঁড়ায় রয়েছে, ওইখানে আরেকটা নিয়ে দাঁড়ায় আছে, হুজুর আমারটা করেন, হুজুর আমারটা করেন, হুজুর আমারটা করেন। তো হুজুর তো সবারটাই করবেন। গরু যদি আপনি না শোয়ান তো হুজুর করবেন কীভাবে? হুজুর কি একা গরু শোয়াইতে পারবেন? পারবেন না। হুজুরের কাজ শুধু জবাই করা, আপনাদের কাজ গরুকে সুন্দরভাবে কষ্টহীন সুন্দরভাবে শোয়ে দেওয়া। তা আপনারা তো বসিয়ে ধরেন না, কিন্তু তাড়াহুড়ো সবাই করেন, আমারটা আগে দেন, আমারটা আগে দেন। তো আগে কারে দিন? কোরবানির দিন সবাই আগে চায়, কিন্তু পশু সবগুলো জবাই করতে হবে। এখানে একটা ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠতার পরিচয় দিয়েছেন, আল্লাহকে প্রেম ভালোবাসা। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তা আমরা আজকে যারা এখানে আছি, আমরা কোরবানি করব, এখানে আমাদেরকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। এটাও এক প্রকারের কোরবানি। আমরা তাড়াহুড়া করব না, যা আমারটা আগে দেন, আমারটা আগে দেন, আমারটা আগে দেন, সবারগুলি কোরবানি করা হবে। এজন্য আমরা চেষ্টা করব সবাই যদি সবার গরুগুলো ধরি একটু, তাহলে দেখবেন অল্প সময়ের মাঝেই কিন্তু কোরবানি হয়ে যায়। একটা গরু জবাই করতে কতক্ষণ লাগে, কিন্তু শোয়ানোতে একটু সময় লাগে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে 1 মিনিটও লাগে না, কিন্তু গরুটা শোয়াইতে বাঁধতে রেডি করতেই সময় লাগে। এটাই আমরা করি না। যেটা আমাদের তাড়াহুড়া করা দরকার সেটা আমরা করি না, কিন্তু যেটা আমাদের তাড়াহুড়ার কাজ না এটা তাড়াহুড়া করি। আমি যদি জবাই করতে গিয়ে তাড়াহুড়া করি, আমি যদি বিসমিল্লাহ ভুলে যাই, আমি যদি বিসমিল্লাহ না বলি, অথবা এই জবাইয়ের পদ্ধতি সুন্নত তরিকা যেটা, সেটা যদি আমি ভুল করে ফেলি, তাহলে আপনার পুরো কোরবানিটাই শেষ, পুরো কোরবানিটাই শেষ। তো এই জন্য কোরবানির পশু জবাই করতে গেলে আমরা অনেক সময় হুজুরদের সাথে খুব রাগগ্রস্ত করি, ভাইয়া আমরা কি করবো বলে। আমাদের কাজ জবাই করা, যেইভাবে আপনারা নির্ধারণ করবেন সেইভাবেই তো আমরা করব।
তা আপনারা একটু তাড়াহুড়া করেন, নিজেরা পশুগুলো একটু সুন্দরভাবে সয়ে দেন, আমরা জবাই করে দিই, তাড়াহুড়া না করি ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা জবের জায়গায় পশুকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা যখন পশুটাকে শোয়াবো, খুব আদর এবং যত্নের সাথে শোয়াবো যাতে সে ব্যথা না পায়। শোয়ানোর পরে তার মাথাটাকে ক্যাবলামুখী করে দিব। আর আমরা শোয়ানোর পরে মাথাটাকে ক্যাবলামুখী করার পরে যিনি জবাই করবেন তিনি একটা দোয়া পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এ পর্যন্ত যিনি জবাই করবেন তিনি পড়বেন। আর যখন এই দোয়াটা এতটুকু পড়া শেষ হবে, যিনি জবাই করবেন তখন তিনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যখন আমরা গরু ধরছি ওই হুজুরের সাথে, হুজুর যখন আল্লাহু আকবার বলবেন আপনারাও সাথে উচ্চস্বরে বলবেন আল্লাহু আকবার। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এই জবাইয়ের ক্ষেত্রে যখন আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হুজুর গলার মাঝে ছুরি চালিয়ে দিলেন, জবাই হলো। এই ক্ষেত্রে জবাই পূর্ণাঙ্গ হওয়া হয়েছে কিনা এর জন্য 4টা রগ দেখা, শ্বাসনালী, খাদ্যনালী, 2টা হলো রক্তনালী। এর মধ্যে যদি কোনো 3টা কেটে যায় তাহলে কোরবানি হয়ে যাবে। আর এর কম যদি রগ কাটে তাহলে কোরবানির গরু এটা জবাই হচ্ছে বলে পরিগণিত হবে না, বরং মৃত প্রাণী বলে এটাকে ধরা হবে। তাহলে মৃত প্রাণীর গোশত খাওয়া কি আমাদের জন্য হালাল? হালাল না। তো এই জন্য জবাইয়ের ক্ষেত্রে তাড়াহুড়া না, খুব সতর্কতার সাথে। তখন আমরা দ্বিতীয়বার যখন কেউ আবারও ছুরি দেই, হুজুর জবাই করার পরে অনেকেই বলে যে আরেকটু কেটে দাও, তা আমরা অন্য আরেকজন কিন্তু তখন ছুরি দিয়ে আবার গলার মাঝে পোষাই। তখন যদি আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে বাকি রগগুলো কেটে দেন তাহলেও কিন্তু জবাই হবে না, তখন এটা মৃত্যুবাণী বলে গণ্য হবে। হুজুর জবাই করার পরেও যদি কেউ আবারও দ্বিতীয়বার সেখানে ছুরি দ্বারা সেটাকে আপনি আঘাত করেন, ছুরি দ্বারা আবারও পোষানোর বাকি কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা করেন, আপনিও তখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে আমরা জবাই শেষ করলাম। শেষ করার পরে আমরা আরেকটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা জবাই সম্পূর্ণ করার পরে যিনি জবাই করবেন তিনি এই দোয়াটা পড়বেন। আচ্ছা বলেন তো, তাড়াহুড়া করলে কি এত দোয়া পড়ুন যাইব? তো দোয়াটা তো আমাদেরকে পড়ার মতো সুযোগ দিতে হবে। এজন্য তাড়াহুড়া করবেন না, যাতে কোরবানির মধ্যে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়, একদম ত্রুটিমুক্ত আল্লাহকে উপহার দেওয়া যায়। এই ধৈর্যের সাথে ইনশাআল্লাহ আমরা করব তো ইনশাআল্লাহ। এখন আমরা কোরবানির পশুকে জবাই দিলাম। জবাই করার পরে তাড়াতাড়ি কোরবানির পশুর দেহ থেকে প্রাণ যাওয়ার জন্য আমরা কয়েকটি মারাত্মক ভুল কাজ করি এবং পশুকে কষ্ট দেই। এর মধ্যে 1 নাম্বার হলো ছুরির আগা দিয়া তার হুলকুমের মাঝে আঘাত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পশুকে ছুরি দ্বারা গলা যখন কাটা হয়, এই গলায় কাটা করার কারণে যে পরিমাণ যন্ত্রণা ওই পশুর হয়, তার পরবর্তীতে যখন ছুরির আগা দিয়ে তার হুলকুমের মাঝে আঘাত করা হয়, জবাইয়ের যন্ত্রণার চাইতে হুলকুমে আঘাত করার যন্ত্রণা আরও বেশি দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এটাকে মাধ্যমে আল্লাহর কাছে আমরা সওয়াব অর্জন করবো, আল্লাহকে খুশি করবো। আর এটাকে আমরা এত কষ্ট দিব তা হতে পারে না। এজন্য একটু ধৈর্যের সাথে, তাকে তো জবাই করেই দিছি, এমনি প্রাণ চলে যাবে, কিন্তু তাড়াহুড়া কখন বুঝতে খাবে আর ধৈর্য হয় না, এটা হুলকুমের মাঝে আঘাত করে না, অবশ্যই এটা করবেন না। যারা কষায় আসে তাদেরকে এটা করতে দিবেন না। আমার এই পশু থেকে অনায়াসে যখন প্রাণ চলে যাবে তখন তাকে ধরবে, এর আগে তুমি হাত দিবে না। এই 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আরেকটা কাজ করে তাড়াতাড়ি তার দেহ থেকে প্রাণ যাওয়ার জন্য জবাইয়ের পরপরই তার 4 পায়ের রগগুলো কেটে দেয়, করে না অনেকে? এটা আরেকটা কোরবানি সওয়াব থেকে আপনাকে বঞ্চিত করার আরেকটা মাত্র কাজ। এটা খুব পশুকে কষ্ট দেওয়া হয়।
আচ্ছা বলেন তো, আপনার আমার হাত পায়ে যদি এরকম 4টা পোজ দিয়ে কেরম লাগবো? কেউ মজা লাগবো? কতটা কষ্ট! এমনিতে এটা জবাই করে দিছি, আবারও তার হাত পায়ের রগগুলো কেটে দিতে এমনিতে মরে যাবে, এত তাড়াহুড়োর কি দরকার আছে? হ্যাঁ, আপনি কষ্ট দিবেন না, আপনি সওয়াব থেকে বঞ্চিত কেন হবেন? এজন্য এগুলো করতে গেলে ধৈর্য লাগে কি লাগে না? কথা বলে না। এইভাবে কোরবানি করলে ধৈর্য লাগে কি লাগে না? সময় লাগে কি লাগে না? না, আমরা তো আর আমাদের সহে না। কোন সময় এটা হতাইছে, তাড়াতাড়ি সামনেটা উড়ে এলাম, যদি পারতো 1 সেকেন্ডে হাওয়ার দ্বারা এটা উড়ে এল। এরপরে এখানে আল্লাহ যদি অনুমতি দিত কাঁচা খাওয়ার, তাও খেয়েছি। আর না হয় এত তাড়াহুড়ো কিসে? এটা তো আল্লাহ আপনার জন্য বৈধ করছে, আপনি একটু সময় নিয়ে সুন্দরভাবে করেন না, এত তাড়াহুড়োর কি প্রয়োজন? ইনশাআল্লাহ আমরা এইভাবে কোরবানিগুলো করব। জবের পর হুকুমের মাঝে আঘাত করব না, প্রাণ না যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার পায়ের আমরা রগগুলো কাটবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এরপরে আরেকটা কষ্ট দেয়, প্রাণ না যাইতে চামড়া খসানো শুরু করে। কি করে? চামড়া তোলা শুরু করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যখন মৃত্যুবরণ করছেন, আপনি তো শখের মৃত্যুবরণ করছেন, আপনি শখের মৃত্যুর যন্ত্রণাটা একটু কেমন আমাদেরকে একটু শুনান তো। হাদিসে বর্ণনা আসছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তখন বর্ণনা দিয়েছেন, একটা ছাগলকে যদি জীবন্ত ঝুলানো হয়, তার মাথাটা নিচের দিকে, পাও 2টা উপরে ঝুলন্ত রাখে, আর এই অবস্থায় জীবন্ত তার শরীরের চামড়াগুলো টেনে টেনে যদি তার শরীর থেকে খোলা হয়, যে পরিমাণ কষ্ট হয়, একটা মানুষের দেহ থেকে, একটা প্রাণীর দেহ থেকে প্রাণ বের হওয়াটা তত আরও কষ্ট বেশি হয়। কতটা যন্ত্রণা! এর উপর আরও যন্ত্রণা, আপনি চামড়া আবারও এটা টাইনা খুলতেছেন। মানে আমাদের মধ্যে মায়া আছে, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, আমাদের মধ্যে দয়া আছে, এটা প্রমাণ হয় না, এটা প্রমাণ হয় না। আমরা সবাই কোরবানি করি, মনে করি এটা জবাই করা, তাড়াহুড়া করে তাড়াতাড়ি ছুলে ফেলা, তারপরে গোশত খাওয়া, এটাই কোরবানি শেষ। ঠিক না? না, অনেক কিছু আছে যেগুলো করতে গেলে ধৈর্য লাগে, সময় লাগে, আর আল্লাহকে খুশি করতে হলে এইভাবেই করতে হবে। আপনার আমার নিজের মন মানসিকতা মতো করলেই হবে না, আল্লাহর বিধান মতেই করতে হবে। যদি এতটাই সহজ হতো তাহলে এত নিয়ম কানুনের তো কোনো প্রয়োজন ছিল না। এমনিই তো বন্দুক দিয়ে একটা ঠুস করলে তো সব শেষ, এত ধরার কি প্রয়োজন ছিল? ওটের মতো দাঁড়া করে অস্ত্র দিয়ে আঘাত করলে তো হইত, কিন্তু না, এইভাবে এটা তার উপর দয়া করা হয় না, তার উপর ভালোবাসা দেখানো হয় না, আর এটা মানুষের মনুষ্যত্বের পরিচয় দেওয়া হয় না। এটাকে বড় যত্নের সাথে, বড় আদরের সাথে, মহব্বতের সাথেই তাকে জবাই করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আমরা গোশত বন্টন করব। কি করব? গোশত বন্টন করব। গোশত বন্টনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকি। মূল বিষয় হলো এটাকে 3 ভাগে বন্টন করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ নিজ আত্মীয় স্বজনকে দিবেন, আরেক ভাগ যারা দরিদ্র গরিব মানুষ আছে তাদেরকে দিবেন। আমরা মনে করি উনি কোরবানি করছে, ওনারে মনে হয় গোশত দেওয়া যাবে না। যদি উনি কোরবানি করলে ওনাকে গোশত না দেওয়া যায়, তো উনি তো কোরবানি করছেন, তাহলে ওনারে কোরবানির গোশত খাইতে দেন কেন? কেউ কোরবানি যিনি করছে তাকে যদি কোরবানির গোশতই না দেওয়া যায়, তাহলে উনি তো কোরবানি করছেন, তা আপনার কোরবানি করার পশুর গোশত তাকে কেন খেতে দেন? এইভাবে দেওয়া যায় না, রান্না করে দিলে খাইতে মজাই লাগে নাকি? আমরা কিন্তু অনেক মশলা বানাই নিজেরা, হুজুরদের সেটা চাইতে আরও ভালো বুঝি। মাঝে মাঝে আমারও কয়ও অনেকেই, আপনারা কি জানেন? আপনার চাইতে আমরা ভালো জানি। ভালো জানার অবস্থাটা দেখেন, কাঁচা গোশত অনেককে দেওয়া যায় না, কিন্তু রান্না করে দিলে ওনার খাইতে বড্ড বড় ভালো লাগে। পরিশ্রম নেই তো, ঠিক না? পরিশ্রম ছাড়া খাইতে তো ভালোই লাগে না। যিনি কোরবানি করছে ওনাকেও আপনার পশু থেকে একটি অংশ দিবেন, এটাই তো কোরবানির দিনের আনন্দের ভাগাভাগি। গোশত রান্না করছেন, ওনাকে খেতে দিবেন, উনি রান্না করছেন, উনি আপনাকে দিবে।
আবার এখান থেকে আপনি একটু ওনাকে দিবেন, উনি আপনাকে দিবে, এটাই তো খুশি। কিন্তু না, আমরা কোরবানির আগে বিশাল বড় ফ্রিজ নিয়ে আসছি, কোরবানি করছি, আর বাকি সব ফ্রিজের ভিতরে ঢুকেছি। এখন আত্মীয় স্বজনও দেই না, আর গরিব মানুষের তো কোনো কথাই নেই, যা আছে 1 বছরের পুঁজি মাশাআল্লাহ ফ্রিজ বুকিং। আবার হুজুরের কয়, আমরা শুনছি বড় বড় হুজুরের মাসালা কইছে গোস্ত 3 ভাগে বন্টন করার দরকার নাই, মন চাইলে দিবা না চাইলে নাই, মন চাইলে দিবা না চাইলে কি নাই। আপনি ছোট ভাই কোরবানি দিছেন, আপনার বড় ভাই আপনার জন্য কি করছে না করছে আপনার এগুলো এখন মনে। বড় ভাই একসময় আপনার জন্য অনেক করছেন, আজকে বড় ভাই সংসারে ঘানি টানতে যাইয়া এমন দুরবস্থায় পড়ছে, কোরবানি দেওয়ার মতো তার সাধ্য সামর্থ্য নাই। তার ঘরে সন্তান আছে, বিবি আছে, কিন্তু আপনি কোরবানি করছেন, তার ঘরে থাকা সন্তান, বিবি এবং আপনার বড় ভাই সহকারে সবাই আপনার দিকেই তাকে আছে। ছোটো ভাই যেহেতু কোরবানি দিছে, অবশ্যই কিছু না কিছু না আমাদেরকে দিবি নাকি। কিন্তু আমাদের মন মানসিকতা এতটা নিম্ন পর্যায়ে গেছে, বড় ভাই আমার জন্য কি করছে আমরা ভুলে গেছি। দুঃসময় পার হয়ে গেছে, সুসময় তো আসছে, এখন বড় ভাইকে উনি চিনে না। কথা ঠিক না বে ঠিক? চিনে না। বড় ভাই কি আর কি করছে, স্বার্থ ছাড়া কেউ কিছু করে না, ইতান কইও না, দিছে না না দিনে নাই, এরকম ব্যবহার করি কি করি না। এই তো নিজ ঘনিষ্ঠ মানুষের সাথে যারা এই ধরনের আচরণ করতে পারে, আর এই মানুষগুলা গরিব মানুষের সাথে কি ধরনের ব্যবহার করবে এটা তো এমনিই বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার ঘরে কোনো ভালো জিনিস রান্না করতাম এবং যেদিন আমি গোশত রান্না করতাম, তখন আমার বিবিদেরকে বলতাম, তোমরা এই তরকারির মাঝে ঝোল বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর হাবিব বলেন, আমি ভালো খাবার যখন রান্না করি, ভালো খাবারের একটা গ্রাম তখন কিন্তু ছড়ায়, প্রতিবেশী যখন এই গ্রামটা পাই তার দিলও তখন আকুল বেকুল হয়। হায় যদি আমি এমন ধরনের তরকারি দিয়ে একটু ভাত খেতে পারতাম, রুটি খেতে পারতাম, কতই না স্বাদ, সেটা যদি আমি উপভোগ করতে পারতাম। এই দুঃখ আফসোস যদি তার মাঝে থাকে, আর এটা মেটানোর যদি মন মানসিকতা আমার না থাকে, আল্লাহর হাবিব বলেন, আমি প্রকৃত মুমিন এখনো পর্যন্ত হতে পারি নাই। হ্যাঁ, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন তাকেই বলে তুমি নিজের জন্য যা পছন্দ করো তা তুমি অন্য মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবা। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আল্লাহ আমাকে কোরবানি দেওয়ার মতো সাধ্য সামর্থ্য না দান করতেন, আমার বড় ভাইয়ের যে অবস্থা আমারতে একই অবস্থায় থাকতো, তখন আপনি বুঝতেন আসলে সেদিনের চিত্রটা, সেদিন মানুষের মন মানসিকতা, সন্তানের অবস্থা, বিবির অবস্থা কি পরিমাণ তাদের মন দুর্বল হয়ে থাকে। কোরবানি আমরা দিতে পারলাম না, আর আপনি তাদেরকে আধা কেজি গোস্ত, 1 কেজি গোস্ত দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দাঁড়া করে রাখেন। আরও কত ধরনের গালমন্দ, কত ধরনের কঠোর ভাষা ব্যবহার করেন, ফকিন্নির বাচ্চা, আরও কত ধরনের ছোটো লোকের বাচ্চা। এই জন্য তো তোদের এই অবস্থা, এই জন্য আল্লাহ দেয় নাই, তোদের ধৈর্য নাই, এই নেই সেই নেই, অনেক কথা কিন্তু আমরা শোনাইয়া তারপর দিন শেষে আধা কেজি গোস্ত তাদেরকে দিই। কথা ঠিক না বে ঠিক? কেডা কই সামনের গোস্ত দিতে, আপনার যে আপনি খান। আর আপনারাও যারা গরিব মানুষ আছেন, আপনারাও এত বেহায়া কেন? 11 মাস খাইছেন না, আল্লাহ দিন পার করে নাই? আজকেও যদি না খান আল্লাহ দিন পার করবেন না? তাহলে ওনার যদি মনে থাকে যে হ্যাঁ আমি মানুষকে সহযোগিতা করবো, উনি নিজেই তো পোটলা নিয়ে দৌড়াবেন। কিন্তু না, আমাদেরও ধৈর্য নেই, আমরাও রবি, আমরাও দৌড়াই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য যে জায়গায় থাকবে ওই জায়গায় বরকত থাকবে, ধৈর্য যে জায়গায় থাকবে না ওই জায়গায় কোনো বরকতই থাকবে না। আজকে যারা আমরা কোরবানি দিয়ে আমাদেরও ধৈর্য নাই, যারা আমরা গরিব মানুষ সাহায্যের জন্য যাব আমাদেরও ধৈর্য নেই। কথা ঠিক না? তাহলে ধৈর্য কারই নেই। কারণ ধৈর্য যখন না থাকে তখন তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখনই যারা কোরবানি করে মন মস্তিষ্ক বিগড়ে যায়, তখনই আপনার সাথে অসৎ ব্যবহার শুরু করে। তাহলে উনি যে আপনার সাথে কটু ব্যবহার করলেন কেন? আপনারা হট্টগোল সৃষ্টি করার কারণে। তো এই জন্য আমরা যারা যাব, আমরা নিয়ম শৃঙ্খলা ভদ্রতা বজায় সুন্দরভাবে সেখানে থাকব, যাতে করে যারা সেটাকে পরিচালনা করতেছেন, গোশত কাটতেছেন, এই কোরবানির কাছে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। পারবেন তো ইনশাআল্লাহ?
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু যখন আমরা জবাই করি, এই প্রত্যেকটা পশুর মাঝে 7টা বস্তু আছে খাওয়া হারাম। কয়টা বস্তু? 7টা অঙ্গ আছে। এই 7টা অঙ্গ খাওয়া হলো হারাম। 1 নাম্বার হলো আপনার প্রবাহিত রক্ত। যখন আমরা জবাই করি যে রক্তটা বের হয়, এটা কিন্তু অনেকটাই গলার মাঝে লেগে থাকে। এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। 1 নাম্বার প্রবাহিত রক্ত হারাম। 2 নাম্বার অন্ডকোষ। 3 নাম্বার আপনার লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ। নাম্বার 4 প্রস্রাবের থলি। নাম্বার 5 পিত্ত। নাম্বার 6 চামড়ার নিচে টিউমারের মতো গুটলিওয়ালা গোস্তের টুকরা। অনেক সময় দেখবেন মানুষের শরীরে টিউমার হয় না, এরকম টিউমারের মতো গরুর চামড়ার ভিতরেও কিন্তু এরকম গোস্তের গুটলি থাকে। যদি কোনো গরু এই চামড়ার ভিতরে এরকম টিউমারের মতো উঁচু উঁচু গোস্তের গুটলি থাকে, চামড়া খসানোর পরে এগুলো কেটে আমরা ফেলে দিব। এরপরে হচ্ছে হাড়ের ভিতরে সাদা রগ। হাড়ের ভিতরে সাদা যদি রগ থাকে, সাদা রগ, এটা আমরা ফেলে দিব। এই 7টা জিনিস আমরা কোরবানির বস্তু থেকে ফেলে দিব। এটি আমাদের জন্য খাওয়া সম্পূর্ণ কি হারাম। এরপরে কোরবানির চামড়া সম্পর্কে একটু মাসালা। আমরা কোরবানি করার পরে কোরবানির পশুর যে চামড়া, এটা আমরা বিক্রি করে দিই। আর এটার যে অর্থটা, এটা আমরা গরিব মিসকিনদের মাঝে কি বিলাইয়া দিই। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কোরবানিদাতা যদি কোরবানির পশুর চামড়াটাকে বিক্রি করে দেয়, বিক্রি করার পরে যে অর্থটা তার হাতে আসে, ওই অর্থটি হুবহু গরিবদের কাছে বিলিয়ে দেওয়া। এমন না যে আমি চামড়া বিক্রি করে 1000 টাকার নোটটা পকেটে নিলাম, এটা খরচ করে ফেলছি, পরবর্তী আরেকটা নোট দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, না, এটাও করো না। উত্তম হলো তুমি বিক্রি করে যেটা পাইছো এটি তুমি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও, তাহলে এটা হবে কি উত্তম কাজ। এটা হবে কি উত্তম কাজ। আর এই চামড়াটা আমরা মসজিদ, মাদ্রাসা নির্মাণাদি কাজের জন্য ব্যবহার করা যাবে না। এটা যদি কোনো জায়গায় লিল্লা বোর্ডিং থাকে, কোনো মাদ্রাসায় এতিম মিসকিন ছাত্র পড়াশোনা করে, ওই বোর্ডিংয়ে ছাত্রদের খাবারের বাবদ চামড়া বিক্রি করে যদি আমদান দেওয়া হয়, তাহলে আমরা এরকম লিল্লা বোর্ডিংয়ে কোনো মাদ্রাসায় যদি নেই সেখানে দিয়ে দিব। এটি হলো সবচেয়ে উত্তম। আর যদি আপনার এলাকার মাঝে এমন কোনো গরিব মানুষ থেকে নিতে ইচ্ছুক, তাকেও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা সর্বশেষ কোরবানির ঈদের দিন, এটা কিসের দিন? খুশির দিন। কিসের দিন? খুশির দিন। আমরা সবাই সবার সাথে সুন্দর ব্যবহার করব। কি ব্যবহার করব? সুন্দর ব্যবহার করব। সবাই সবাইকে ভালোবাসবো। সবাই সবার মাঝে আনন্দ ভাগাভাগি আমরা করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আনন্দে ভাগাভাগির মাঝে অনেক মানুষ এমন আছে আজকে তারা তোমাদের মাঝে নাই। আসেনি? আপনার দাদা আছে, দাদি আছে, অনেকের বাবা, অনেকের মা কিন্তু নাই। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন পৃথিবীর সংসার সুন্দরভাবে পরিপাটি সাজায়, সাজানোর পরে যাদের কারণে এত সুন্দর পরিপাটি পরিবেশ সাজালো, ওই মানুষগুলোকে যদি সেই উপহার দিতে পারে, মানুষটা কতটা আত্মতৃপ্তি হয়। যে এই কাজ করে তাকে যদি জিজ্ঞাসা করো, সুন্দরভাবে সে বিবরণ দিতে পারবে। এছাড়া অন্য কেউ তা ভাষায় প্রকাশ করতে পারবে না। এই জন্য একটু ভেবে দেখেন, আপনার আমার মা গত বছর ঈদুল আজহার দিন জীবিত ছিল, বাবাও জীবিত ছিল। বাবাকে নিয়ে বাজারে গিয়া গরু কিনে এনেছিলেন। বাড়িতে আনার পর মা দেখে বড্ড বড় খুশি হয়েছিলেন। আজকে আমরা এইভাবে গোস্ত বন্টন করব, এইভাবে করব, ওইভাবে করব, অমুককে দিব, তমুককে দিব। মায়ের কথাগুলো কত সুন্দর সুন্দর করে বলতেন। আমার মা তত শিক্ষিত না, তত বড় সাহিত্যিক ভাষা পণ্ডিত না, কিন্তু মা মায়ের মতো সাধারণ যে ভাষাটি বলতেন,
এটি মনে হয় হৃদয়ের মাঝে আঘাত হানত, কতটাই প্রিয় ছিল। মায়ের কথাটা শুনলেই মনে হয় দিকটা ঠান্ডা হয়ে যেত। বাবা যেমন করে কথা বলতো তেমনই মনে হয় আমার কাছে অনেকটাই ভালো লাগতো। কিন্তু আজকের এই পরিবেশ এত সুন্দর হলো, এত কিছু আমরা আঞ্জাম দিতে পারি, এত কিছু আমরা করতে পারি। বাবা আর মা যদি আজকের এই পরিবেশটা, এই চিত্রটা সচক্ষে দেখতে পারতেন, কতটা যে আনন্দিত হতো তা ভাষায় প্রকাশ করার মতো না। এমন মা কিন্তু আজকে নাই, বাবাও আজকে নাই। আপনার মা যদি আজকে থাকতেন, বাবা যদি থাকতেন, আপনার মা বাবাও তো আজকে গোশত খাইতেন কি খাইতেন না? আমি যখন গোশত বন্টন করি, মা বাবার কথা স্মরণ করেন। আমার মা যে গোশতটা খাইতেন, বাবা যে গোশতটা খাইতেন, এই গোশতটাই আমার মা বাবা আত্মার মাগফিরাতের জন্য একজন গরিবের হাতে আমি উঠাইয়া দেই। আল্লাহর হাবিব বলেন, গরিব এটা নিয়ে রান্না করে খাওয়ার পরে তার ঘরওয়ালা পরিবেশে বিবি এবং সন্তানের মুখে যে হাসিটা ফুটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলতে তোমার আমার কবরে থাকা মা এবং বাবার মুখও হাসি ফুটিয়ে দিবেন। তার কবর থেকে জাহান্নামের আযাব আল্লাহ উঠিয়ে নেবেন, জান্নাতি পোশাক পরায়া আল্লাহ জান্নাতি হিসাবে তাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই দিনে সব কিছু ভুলবেন, মা বাবাকে ভুলবেন না। মা যদি থাকতো, বাবা যদি থাকতো, ঈদের দিন আমরা দেখে আসছি যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। ইমাম হয়েছি, মাদ্রাসায় পড়ছি, ঈদ বাড়িতে করতে পারি না, মা বাবাকে সালাম করতে পারি না, সালামিও দিতে পারি না, সালামিও নিতেও পারি না। অগ্রিম সালামি দেই কিন্তু ততটা আনন্দ বোধ হয় না। বাবার কাছ থেকে সালামি নিতে পারি না, মার কাছ থেকে সালামি নিতে পারি না, আনন্দ থেকে বঞ্চিত। কিন্তু একটু চিন্তা করেন, আপনাদের যাদের মা বাবা এখনও আছে বা ছিল, ঈদের দিন যখন ঈদগাহে যাওয়ার আগে মায়ের পায়ে সালাম করতেন, বাবার পায়ে সালাম করতেন, মা মাথায় হাত বুলিয়ে দিত, বাবা মাথায় হাত বুলিয়ে দিত, মায়ের কাপড় আঁচল থেকে খুলে ওই যে কিছু জমানো টাকা আছে সেখান থেকে 100 টাকা 50 টাকা করে করে সন্তানকে দিত। বাবার পকেট থেকে কিছু টাকা বাবা সন্তানকে দিত। বাবার মুখে কত হাসি, সন্তানকে ঈদের দিন কিছু দিতে পারছি। মার মনে কত খুশি, সন্তানকে কিছু দিতে পারছি। সন্তানও কত খুশি, আমার মায়ের কাছ থেকে সালামি পাইছি, মায়ের কাছ থেকে দোয়া নিয়া বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে ঈদগাহ পর্যন্ত গিয়েছি। ওই চিত্র কি আমরা ভুলে গেছি? বাবার সাথে আসার সময় ছোটকালে কত কথা বাবাকে জিজ্ঞেস করছি, বাবা এই গাছের পাতাটা এমন কেন, এই গাছের ডালাটা এমন কেন, এই পুকুরের পানিগুলো এমন কেন, এই রাস্তাটা এমন কেন, এই পাখিটার কালার এমন কেন। কিন্তু বাবা একটু বিরক্ত বোধ করেন নাই। বাবা আমাকে বুঝিয়েছেন এটা এই পাখি, এটা এই গাছ, এটা এই ডালা, এটা এই এমন। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, একটু বাবা মা সঙ্গী হারা হয়ে যায়, একটু কথা বলতে চায়, একটার জায়গায় 3টা বলে। আমি সন্তান তখন বলি, বাবা তুমি বক বক বন্ধ করে দাও, কথা ঠিক কিনা? না রে ভাই, সেই ছোটকালের কথা বলে গেছি। মানুষ যত বৃদ্ধ হয়ে যায়, মানুষ ততটাই বাচ্চাদের মতো তাদের আচরণ হয়ে যায়। বাচ্চাদের মন যেমন হয়, বয়স্ক মানুষদের মনও ঠিক তেমন হয়ে যায়। এজন্য মা বাবা যখন বৃদ্ধ থাকে, আল্লাহর হাবিব বলেন, মা এবং বাবার সাথে এমন সৎ আচরণ করো, তোমার মা বাবা খুশি তো স্বয়ং আরশের মালিক আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আর মা বাবা তো খুশি না, আল্লাহ খুশি না। হুমা নারুকা হুমা জান্নাতুকা। আল্লাহর হাবিব বলেন, তোমার মা এবং বাবাই তোমার জান্নাত, আর তোমার মা এবং বাবাই তোমার জাহান্নাম। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের মা বাবা যারা আছে, আজকের এই দিনে অবশ্যই তাদেরকে আমরা সুন্দর ব্যবহার দিয়া, সুন্দর আপ্যায়ন দিয়া তাদেরকে খুশি করব, যাতে আগামী ঈদ আসার পরে এই দুঃখ আফসোস আর না করে, আরে মা ছিল, মাকে তো সুন্দর আপ্যায়ন করতে পারি নাই, যাতে কমাস কমে দুঃখ আফসোসটা না থাকে। আর আমাদের যাদের মা বাবা নেই, অনেক সময় দেখি আহারে অনেক সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি দিয়ে একদম বুক ভাসাইতেছে। সব আছে আজকে আমার মা নাই, সব আছে আজকে আমার বাবা নাই, আনন্দের কোনো শেষ নেই।
কিন্তু যাদেরকে নিয়ে বড্ড বড় আনন্দ করতাম তারই তো নাই, এ ঘরের মালিক নাই, এ বাড়ির মালিক নাই, এ ঘরের সবচেয়ে বড় অলংকার, এ ঘরের সবচেয়ে বড় দামি সম্পদ তারই তো নাই। আজকে যাদেরকে নিয়ে এত আনন্দ করতেছি তারা তো কেউ না আমার, একদিন ছিল না, আজকে তারা আসছে, কিন্তু যাদের কারণে আসছি তারাই তো নাই। এজন্য আজকের এই দিনে তাদেরকে না ভুলি, তাদের কবর জিয়ারত করি, তাদের জন্য আত্মার মাগফিরাত করি, ঈদের নামাজ শেষে মোনাজাত দিয়ে তাদের জন্য দোয়া করে প্রাণ ভরে তারপরে আমরা বাড়ির দিকে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা এখন ঈদের নামাজ কিভাবে পড়ব, ঈদের নামাজের নিয়মগুলো আমরা একটু জেনে নিই। আমাদের তো একটা সমস্যা, যে সময় জানাজার নামাজ পড়তে আসি, জানাজার নামাজ ঈদের নামাজ পড়ি, আর যখন ঈদের নামাজ পড়তে আসি তখন আমরা জানাজার নামাজ পড়ি, উল্টা। তো আমরা মুসলিম হিসাবে এই শিক্ষাগুলো কি বছরে একবারেই আমাদের শিখা জানা থাকা দরকার না? সবসময় জানা থাকা দরকার। তাহলে আমরা এগুলো শিখি না আর আমরা আমল করি না। সেজন্যই তো আজকের এই দিনে এসে দেখবেন অনেকেই ডানে বামে তাকাইয়া থাকে, দেখি এবারে কী তা করে, ছাইয়া তারপরে কেন? আপনি ঈদের জন্য এত আয়োজন, এত কিছু করতে পারছেন, আপনারা যদি আয়েশা কইতেন হুজুর আমাদেরকে 5 মিনিট সময় দেন, ঈদের নামাজটা কেমনে আমরা পুরো প্র্যাকটিক্যাল একটু দেখান। আজকের দিনের যে জিনিসের জন্য এখানে এতক্ষণ পর্যন্ত বসা, ঈদের নামাজ না আদায় করা মুহূর্ত পর্যন্ত আমরা কোরবানি করতে পারবো। ঈদের নামাজ না পড়ে কোরবানি করলে তো কোরবানি হবে না। তো যে নামাজের এত মূল্য, এই নামাজের নিয়ম কারণে আমরা জানি না, তো এটা আমাদের শিক্ষা প্রয়োজন না? আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই শিখবেন, আসবেন। এখন আমরা ঈদের নামাজের নিয়ত, প্রথমে ইমাম সাহেব বলবেন যে আপনারা নিয়ত করেন। এই মুহূর্তে আরবি নিয়ত আপনারা বললেও শিখতে পারবেন না। তাহলে আমরা যেহেতু মাতৃভাষা বাংলা, বাংলাতে নিয়ত করি, আল্লাহ আমি এই ইমামের পিছনে কিবলামুখী হইয়া অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করে দিছি, আল্লাহু আকবার। হে আল্লাহ আমি এই ইমামের পিছনে কিবলামুখী হইয়া অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করে দিছি, আল্লাহু আকবার। এই বাংলা নিয়ত করলাম। নিয়ত করার পরে হুজুর এখন নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার। প্রথমে নিয়ত বাঁধার পরে হাত বেঁধে ফেলবেন, ছাড়বেন না। তখন আমরা সানা পড়ব। কি পড়ব? সানা পড়ব। নামাজে যে সানা পড়ি এই সানাটি আমরা পড়ি। সানা পড়ার পরে হুজুর তাকবীর দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন। 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন হুজুর, আবারও আল্লাহু আকবার, ছেড়ে দিব। তাহলে হাত ছেড়ে দিলাম কয়বার? 2 বার। কয়বার? হুজুর যখন আবার তাকবীর দিবেন আল্লাহু আকবার, 4র্থবার আমরা কি করব? হাত বেঁধে ফেলব। প্রথম আল্লাহু আকবার, হাত বাঁধলাম, সানা পড়লাম, তারপরে 2 তাকবীরে হাত ছেড়ে দিলাম। তাহলে তাকবীর হলো কয়টা? 3টা। 4র্থ তাকবীর বলে আল্লাহু আকবার, আমরা হাত বেঁধে ফেলব। হাত বাঁধার পরে ইমাম সাহেব সূরা কেরাত যা আছে পড়বেন, রুকু সিজদা করে প্রথম রাকাত আদায় করার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য হুজুর দাঁড়াইবেন। কি করবেন? হুজুর দাঁড়াইবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে আবার সূরা কেরাত পড়বেন। রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। কয়টা তাকবীর? 3টা তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। 4র্থ তাকবীর আল্লাহু আকবার, ডাইরেক্ট আমরা রুকুতে চলে যাব। কোথায়? রুকুতে চলে যাব। এরপরে নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পরে আমরা উচ্চস্বরে তাকবীরে তাশরিক পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর হুজুর চলে আসবেন খুতবা দেওয়ার জন্য। খুতবা শোনা ওয়াজিব। আমরা খুতবা না শুনে আমরা চলে যাই। নামাজ পড়া যেমন ওয়াজিব, খুতবা শুনো ঠিক কি তেমন ওয়াজিব। খুতবা যদি কেউ না শোনেন, খুতবা না শুনে চলে যান, আপনি কবিরা গুনাহগার হবেন। কি হবেন? আর কবিরা গুনাহ ছোট না বড়? বড় গুনাহ। এটার নামই কবির। কবির শব্দ অর্থ বড়। এজন্য আমরা আজকের এই ঈদের দিনে যাতে কমাস কম গুনাহ থেকে মুক্ত থাকি, আমরা সকলেই ঈদের নামাজ আদায় করে খুতবা শুনে আমাদের চলে যাওয়া সকল মুরব্বীদের আত্মার মাগফিরাতের জন্য আমরা মাগফিরাত কামনা করে তারপর আমরা একে অপরের সাথে মুসাফা করব, একে অপরের সাথে মুআনাকা করব। এরপরে ইনশাআল্লাহ আমরা যার যার বাড়িতে যাব আর কোরবানির জন্য যথা প্রস্তুতি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।
গরুর বর্জ্য পদার্থ তাতে গরম পানি দিয়ে যাতে মাটির সাফা দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা কোরবানি করব, কোরবানির অনেক বর্জ্য থাকে, রক্ত, অনেক উচ্ছিষ্ট, এগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না। অনেক সময় দেখা যায় আমরা একটা ভুঁড়ি পরিষ্কার করছি, রাস্তার পাশে অনেকগুলো ময়লা ফালিয়ে রাখছি, এদিক দিয়ে যথারীতি অনুযায়ী মানুষ কিন্তু পারাপার করে, মানুষ কষ্ট পায়, কিছুক্ষণ পরে আরে এই কাজটা কাটা করলে হইল না। এটা কিন্তু মানুষকে কষ্ট। আর ইজাহুল মুসলিম হারাম আছে, মানুষ মানুষকে কষ্ট দেওয়া, সে যে কোনো ধর্মেরই হোক, মানুষ মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ কি হারাম। আমরা আজকের এই দিনে কোরবানি করতে গিয়ে কোরবানির পশু বর্জ্য যেগুলো আছে এমন কোনো জায়গায় ফেলবো না, যে জায়গায় ফেললে আমাদেরও কষ্ট এবং পথচারীরও কি কষ্ট, আর যে কষ্টের কারণে মানুষের কাছ থেকে আমরা বদদোয়া পাবো। এজন্য আমরা এমনভাবে বর্জ্যগুলোকে এক জায়গায় করে একটা গর্ত করে মাটির নিচে কি চাপা দিয়ে দিই, তাহলে দেখবেন আর কোনো সমস্যা নেই। আর যেখানে রক্ত আছে পানি দিয়ে ধোবো, তারপরেও যদি অবশিষ্ট থাকে তাহলে ব্লিচিং পাউডার আছে, এগুলো দিয়ে দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ দুর্গন্ধ চলে যাবে আর জীবাণু থেকে আমরা মুক্ত থাকবো। আমাদের পরিবেশ সুস্থ, আমরাও সুস্থ, আমাদের পরিবেশ অসুস্থ, আমরাও কি অসুস্থ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই দিনে সুন্দরভাবে আল্লাহকে কোরবানি উপহার দিয়ে ওনাকে রাজি আর খুশি করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ